দীর্ঘ 12টি বছর ধরে এক মসজিদে লাগাতার খেদমত করা সবার পক্ষে কখনো সম্ভব নয়। আজকে চৌরাস্তা বাজারের সংলগ্ন আবুল কাসেম জামি মসজিদে দীর্ঘ 12টি বছর প্রায় এক যুগ ধরে খেদমত করে যাচ্ছেন মাওলানা জহিরুল ইসলাম। দীর্ঘ এই সময়ে তিনি মুসল্লিদের সাথে একটা আত্মিক সম্পর্ক এবং ধর্মীয় বিষয়গুলোতে মুসল্লিদেরকে উন্নতির শিখরে পৌঁছে দিয়ে তিনি আজকে এই 12টি বছর কেটে দিলেন। জহিরুল ভাইকে নিয়ে আমরা জানবো মুসল্লিদের বক্তব্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাওলানা জহিরুল ইসলাম যিনি আমার সাথে আছেন, আজকের এই দিনটি দিয়েই ওনার 12টি বছর পূর্ণ হলো। এই 12টি বছর আপনাদের মসজিদে থেকেছেন এবং এই 12টি বছরে আপনারা কি শিখেছেন তার কাছ থেকে এবং কোন কোন বিষয়ে আপনারা বেশি উপকৃত হয়েছেন এবং যে বিষয়গুলো আপনার ভালো লেগেছে এগুলো একটু তুলে ধরবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাহিরুল হুজুর আমাদের আসলে খুবই কাছের, একান্তই কাছের। আমার এই ছোট ভাইয়ের বন্ধু। খুব ছোট থেকে আমি ওনাকে চিনি। আর এখানে দীর্ঘ 12 বছর থেকে উনি আছেন। উনি এলাকার মুসল্লিদের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত এবং ইসলামের দাওয়া থেকে শুরু করে সব বিষয়গুলো খুব সুন্দর করে উপস্থাপন করেন। বিশেষ করে শুক্রবারে প্রায় 30 মিনিটের আলোচনায় মুসল্লিরা অনুপ্রাণিত হয়। তাছাড়া এলাকা ভিত্তিক ধর্মীয় যে বিষয়গুলো আছে অনেক কিছুই উনি দেখেন। উনার আপনারা জানেন উনি ব্যবসার সাথে জড়িত, পাশাপাশি মসজিদের সার্বিক দায়িত্ব উনি পালন করেন। উনি আমাদের কাছে এক কথা অনেক চমৎকার একজন ভালো মানুষ। এরকম আসলে খুঁজে পাওয়া আমাদের জন্য কঠিন, এবং কখনো উনি আমাদের মসজিদে টাকার কন্ডিশন দেন না যে আমার মান্থলি এত টাকার সম্মানী লাগবে, এটা সেটা। আমরা মসজিদ কর্তৃপক্ষ যেটাই ওনাকে দিই সেই সম্মানীটা উনি গ্রহণ করেন। ওনার সুবাদে আমাদের মসজিদের যথেষ্ট উন্নয়ন হয়েছে। এই যে পাশে যে অজুখানা আছে ওনারই অবদান। কোন এক ফান্ড থেকে তিনি এই অজুখানা নিয়ে এসেছেন। পাশাপাশি একটা কথা যুক্ত করি, যেহেতু আপনি একটা ফান্ডের বিষয় নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ উনি কিন্তু আহ, একদিক থেকে তো ইমাম সাহেবের দায়িত্ব পালন করছেন। জি 5 জি ওয়াক্ত নামাজ কন্টিনিউ, সেই 5 ওয়াক্ত নামাজে অংশগ্রহণ করা এটা কিন্তু একটা মানুষের স্বাভাবিকভাবে একটা টাফ হয়ে যায় মানুষের কাছে। তো সেক্ষেত্রে উনি একটা বড় ব্যবসা চালান, যেটা আমরা খরবাজার ব্যবসায় নামে চিনি। দ্বিতীয়ত এই যে যেটা আপনি ফান্ডের কথাটা তুললেন, উনি বিভিন্ন সেবামূলক কাজেও জড়িত রয়েছেন। তো জি এই বিষয়গুলোতে অর্থাৎ ব্যবসা কাজে সময় দেওয়া এবং এই উন্নয়নের সেবামূলক কাজে সময় দেওয়া, এই সময়গুলো দিয়েও 5 ওয়াক্ত নামাজ উনি কি কন্টিনিউ আসতে পারছেন কিনা, এমন হচ্ছে যে কোনো ওয়াক্ত আসছেন বা কোনো একটা ওয়াক্তে আসতে পারছেন? মাশাআল্লাহ অনেক ভালো। সব মিলিয়ে আমরা বলছি যে ফজরের সময় হয়তোবা একটু সমস্যা হয় আমাদের সাথে। এখানে আমাদের ইমাম আছে, মুফতি সাহেব এখানে আমাদের পাশে আছেন। উনি হয়তো আমাদের ফজর নামাজ পড়ান, আরো দুজন আলেম আছেন। পাশাপাশি উনিও মাঝে সাথে সময় পেলে ফজরের সময় আসেন, বাকি সময় আমরা ওনাকে পাই। অর্থাৎ উনি ফজরের ওয়াক্তটা একটু সমস্যা হয়ে যায়, যেহেতু বাসা ওনার দূরে, একটু আসতে একটু কষ্ট হয়। বাকি 4 ওয়াক্তে উনি অংশগ্রহণ এখানে করতে পারেন। অংশগ্রহণ করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বাসা কি এখানেই? আমার বাসা ওই যে ওই পাশে। আমি চৌরাস্তার দোকান করি, চার দোকান। আপনি কি কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ এখানেই মোর পড়েন? এখানে। তো মাওলানা জহিরুল ইসলাম, যিনি এটা সবার মাঝে একটা সুখ্যাতি অর্জন করেছেন, হ্যাঁ, আপনাদের ভালোবাসা পেয়ে, মুসল্লিদের ভালোবাসা দিয়েই আর ওনারা এতদূর ওনাকে এগিয়ে নিয়েছেন। হুম, তো মসজিদে ওনারা 5 ওয়াক্ত নামাজ পড়ান, জুমার নামাজও এখানেই তিনি পড়ান। এখানে তো উনি কেমন আপনাদেরকে খুব দ্বীনি ভালো, শিক্ষা গুলো দিতে পারেন? খুব ভালো। আমাদেরকে খুব ভালো, ভালো মানুষ। এখানে খুব, এই যে দীর্ঘ 12 বছর এখানে আছে, ওর পিছনে আমরা নামাজ পড়তেছি। খুব সুন্দর মানে অর্থাৎ শিক্ষার দিকে মুসল্লিদেরকে মুসল্লিদের পক্ষ থেকে শিক্ষার। তার প্রতি কোনো হ্যাঁ, একটা মানে অসন্তুষ্ট ভাব না না না, এটা সেটা এটা না, আছে নাকি? না সেটা না। খুব একদম। দর্শক, আপনাকে ধন্যবাদ। আমরা ইমাম সাহেবের কাছ থেকেই কিছু শুনবো, যেহেতু ওনার 12টি বছর প্রায় এক যুগ ধরে এখানে খেদমত করে যাচ্ছেন। ওনার একটু অনুভূতিটা শুনবো, চলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা জহিরুল ইসলাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি যে বিষয়টি আমাদেরকে জানাবেন, যেহেতু আজকের দিনটি দিয়েই আপনার প্রায় এক যুগ এখানে খেদমতের সমাপ্তি হলো, তো আপনার এই অনুভূতিটা কি? আলহামদুলিল্লাহ আমি এখানে দীর্ঘ 12 বছর যাবৎ খেদমত করে আসতেছি। আমার এই খেদমতে মুসল্লিদের সাথে আমার কথোপকথন চলাফেরায় মুসল্লিগুলো আমাকে মুগ্ধ করে দিয়েছে। মুসল্লিদের সাথে আমার চলাফেরার মধ্যে মুসল্লিদের অনেক ভালোবাসা পেয়েছি, তাদের মহব্বত পেয়েছি। ভালোবাসা পেয়ে আমি আমার এই খেদমত দীর্ঘ 12 বছর যাবৎ আমি এখানে তাদের ভালোবাসা পেয়ে এখানে আজকে খেদমতের সাথে লেগে আছি। আমার আত্মবিশ্বাস যে মুসল্লিদের আরো ভালোবাসা পেয়ে আমার এই খেদমত আরো দীর্ঘায়িত হবে। আপনার কাছে আমি আরেকটি বিষয় জানবো, যেহেতু আপনি এখানে কন্টিনিউ 5 ওয়াক্ত ইমাম সাহেব এবং জুমার নামাজও পড়ান, এবং আমরা জানি যে একজন ইমাম সাহেব এখান থেকে বেতন নেন।
তো সেই জায়গা থেকে আপনি যেহেতু একজন খরবাজার ব্যবসায়ীর একজন ভালো ব্যবসায়ী, দ্বিতীয়ত আপনি বিভিন্ন জায়গায় সেবামূলক কাজে বিভিন্ন জায়গায় সহযোগিতা করেন। তো যেহেতু এটা আপনার মসজিদ, তো সেই জায়গা থেকে আপনার সেবামূলক কাজ থেকে কতটুকু এই মসজিদের জন্য করেছেন এটা একটু জানাবেন। আমি আমার সেবামূলক কাজ থেকে আমার এই মসজিদের জন্য আমি আমার আল-মানাহিল ফাউন্ডেশন থেকে একটি অজুখানার ব্যবস্থা করতে পেরেছি। আমাদের এই জায়গার সংকুলনের কারণে, জায়গা ছোট শর্ট হওয়ার কারণে আমরা মসজিদটাকে প্রসারতা করতে পারি নাই, বড় করতে পারি নাই। তাই আমি আল-মানাহিল ফাউন্ডেশনের কাছে আবেদন করেছি, তারা আমাদের জায়গার সংকুলন শেষ হলে, জায়গার প্রসারতা বাড়লে তারা আমাদেরকে একটা মডেল মসজিদ হিসাবে উপহার দিতে চেয়েছে। আচ্ছা, আপনাকে জাযাকাল্লাহ। দর্শক, একটি বিষয় আপনাদেরকে না বললে নয়, একজন ইমাম সাহেব যেখানে তিনি 5 ওয়াক্ত নামাজ পড়াবে এবং জুমার নামাজ পড়াবে, সেখানে সে একটা ভাতা, সে একটা প্রাপ্য সে মসজিদ থেকে। কিন্তু জহিরুল ভাই উনি পাশাপাশি এখানে 5 ওয়াক্ত নামাজ পড়াচ্ছেন এবং এই মসজিদের জন্য উনি যে তার ব্যবসার কাছ থেকে এবং যে সমস্ত সেবামূলক কাজে উনি জড়িত রয়েছেন, সেই কাজগুলো থেকেও উনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন একটা ফান্ড, একটা কিছু অ্যামাউন্ট এই মসজিদে আহ, দিয়ে মসজিদের উন্নতি করা। তো 12 বছর ধরে এক মসজিদে থাকা সবার কপালে কিংবা সবার নসিব হয় না, কেউ থাকতে পারে না। তিনি 12 বছর ধরে এক মসজিদে আছেন, এটা শুধু আমি বলবো যে এটা মুসল্লিদের ভালোবাসা ছাড়া আর কিছুই নয়। মুসল্লিদের ভালোবাসা এবং আশপাশ মানুষের যে একটা আত্মিক সম্পর্ক যদি একজন ইমাম সাহেবের সাথে গড়ে ওঠে এবং মুয়াজ্জিনের একটা সম্পর্ক ইমাম সাহেবের সাথে যদি একটু গড়ে ওঠে, তাহলে কিন্তু সেই ইমাম সাহেব 12 বছর কেন, যতদিন সে তার হায়াত থাকবে ইনশাল্লাহ এক মসজিদে সে কেটে দিতে পারবে। সবাই ভালো থাকবেন। মাওলানা জহিরুল্লাহর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন এই খেদমতকে আখিরাতের নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন এবং তেনার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে আরো বারাকাত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।